আমরা ওয়ার্ড অনেক শিখি কিন্তু মনে থাকে না। এইভাবে ডিফারেন্ট টেকনিকে যদি আমরা ওয়ার্ড শিখতে পারি তাহলে বাচ্চারা শিখেও মজা পাবে, আমরা নিজেরাও শিখে অনেক বেশি মনে রাখতে পারবো, বাচ্চারাও মনে রাখতে পারবে। একটা জিনিস দেখেন, এখানে ইট মানে কি? ইট মানে খাওয়া। ইট মানে কি? খাওয়া। এখন এই ইট যদি এম এর সাথে যুক্ত হয় তাহলে মিট। মিট অর্থ কি? মাংস। এন এর সাথে যদি যুক্ত হয় তাহলে নিট। নিট অর্থ কি? পরিষ্কার। এইচ এর সাথে যুক্ত হলে হিট। হিট মানে কি? তাপ। এস এর সাথে যুক্ত হলে সিট। সিট মানে কি? আসন। সিএইচ এর সাথে যদি ইট যুক্ত হয় তাহলে কি? চিট। চিট মানে প্রতারণা। ডব্লিউএইচ এর সাথে যদি ইট যুক্ত হয় তাহলে ওয়েট মানে কি? গম। টিআর। টিআর এর সাথে যদি ইট যুক্ত হয় ট্রিট। ট্রিট মানে আচরণ করা। জিআর এর সাথে ইট যুক্ত হলে গ্রেট। গ্রেট মানে মহান। বি এর সাথে ইট যুক্ত হলে বিট। বিট মানে স্বরকম্প বা প্রহার করা। আর অনেক আছে, বিভিন্ন সময় বিভিন্ন অর্থ হয়। আর ই পি এর সাথে যদি ইট হয় রিপিট মানে পুনরায়। ডিইএফ এর সাথে যদি ইট হয় ডিফিট মানে পরাজয়। এস ডব্লিউ সুইট। এস ডব্লিউ এর সাথে যদি ইএটি হয় সুইট মানে কি? মিষ্টি। বিএল ইএটি ব্লিট মানে ভেড়ার ডাক। সিএল এর সাথে যদি ইট হয় তাহলে হবে ছিটকিনি। সো এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে শেখাইতে পারি তাহলে মজার উপায়ে একটা ওয়ার্ড দিয়ে আরো অনেকগুলো ওয়ার্ড তৈরি করা সম্ভব। এভাবে মনেও বেশি থাকবে। থ্যাংক ইউ।